আল্লাহ রাজামন্দি কোন পথে গেলে, আল্লাহ যে পথে গেলে নারাজ হন, ওর মর্জি আমরে ওর মর্জি আজে পথে চললে আল্লাহ রাজি নাই। এই আমলটা কোনটা, কোন দিন কোন মুফতিরে কোন মুহাদ্দিসকে আমরা কোন দিন জিজ্ঞাসা করি লাগানি বা কোন বড় আলিমের দরবারে আমরা গেছি নিজের দিল সাফ করবার লাগে, নিজের আত্মারে পরিষ্কার করবার লাগে। খার দরবার আমরা কোন দিন খেয়ে গেছি না গেলে আল্লাহ ওয়ালার মজলিস ছাড়া, আল্লাহ ওয়ালার সৌবত ছাড়া, আল্লাহ ওয়ালার ঘরে ঘরে আটা ছাড়া, আল্লাহ ওয়ালার সৌগতি চাওয়া ছাড়া, আল্লাহ ওয়ালার কাছে দোয়া লওয়া ছাড়া আল্লাহ ওয়ালা না যায় না। চিৎকার করিব কাছে দিনে বিশ্বাস যে আমরা নিজে নিজে বড় লোক, নিজে নিজে আল্লাহ ওয়ালা। আমরা কেউ ফিরো ধরলাম না, কোন মুর্শিদ ধরলাম না, কোন ইমামের পিছনে গেলাম না, কেউ জিজ্ঞাসা করলাম না। এরপরেও আমি বেটা বাসন ওনা নাই দেবা কন্যা গেলে রেজাল রব্বে রেজাল ওয়ালিদ সখতুর রব্বে সখতুল ওয়ালিদ। আল্লাহ রাসূলে ফরমান মা বাবা খুশির মানি আল্লাহ তাআলা খুশি। মা বাবা খুশি মানি কি দা আল্লাহ তাআলা খুশি। মা বাবা নারাজ মানি আল্লাহ তাআলা নারাজ। খাজাই সংক্ষেপে আমি শেষ করি আমি এই বিষয়ে যে শোনগা আল্লাহ তাআলার এই ভাইবার লাগি ব্যস্ত গিয়া উঠবার লাগি যে সিঁড়ি আছে, প্রত্যেকটা নেক আমল হইলে একটা সিঁড়ি ওগুলোর একটা সিঁড়ি একটা দাম। মানে করুকা কোনো মাইছে নামাজ আদায় করছে, হজ উমরা যাকাত দিছে, দুনিয়ার সব আমল করি লাইছে, এখন ব্যস্ত যাইতো দয়ামিত্তরে অন্তরে সুফান সিঁড়ি লাগাইয়া ব্যস্ত চৌকাট পর্যন্ত সিঁড়ি আছে, কিন্তু যাইতে যাইতে আপনার ব্যস্তনে দশা ধরে গিয়া দেখা যায় আর ইনো সিঁড়ি নাই। বুঝলেন নি খিদামা আর ইনো খিদা নাই, সিঁড়ি নাই। তাহলে বোঝা গেল আর দশার পরে ব্যস্ত হামাই যাওয়া যায়, কিন্তু হামাইতে হইলে ইনো আর সিঁড়ি নাই। কোটি টাকা ব্যয় করলে ইনো সিঁড়ি বই যাইতো নাই। লক্ষ টাকা দিয়া কোন উকিল মুক্তার আনিও ইনো যদি আপনি আইন দৌড়াই আইন দেওয়া যাইতো নাই, তাহলে দেখা গেল কিতাব লেখা হইছে তার সব সিঁড়ি আছে, কিন্তু মা বাবার হক আদায় করছিল না। মা বাবার হক আদায় করছিল না, 10,000 টাকা কোনো সিঁড়ি নাই, এখান খালি হয়ে গেছে। এই কারণে এই মানুষটা আর ব্যস্ত যাইতে পারলো না, আল্লাহর রাজি করতে পারলো না, কিন্তু মা বাবা রাজি নাই। খাদেই দেখা গেল মা বাবা মানি বেদ, মা বাবা মানি জান্নাত, আর মা বাবা মানি জাহান্নাম। মা বাবা মানি জাহান্নাম, মারি খুশি করলে জান্নাত, বাবারি খুশি করলে জান্নাত, মারি নারাজ করলে জাহান্নাম, বাবারি নারাজ করলে জাহান্নাম। খাদেই ফয়সালা হলো, আর বলে আবার কোনো দরকার নেই। সুবহানাল্লাহ। আমরা আরো জানতাম চাই মা বাবার হক তো কিছু শুনলাম, আসরি বয়ান কিছু সময় রয়েছে, আরো হয়তো 10-15-20 মিনিট। আমরা আরো জানতে চাই মা বাবার উপরে বাচ্চার হকটা কেটে আসে। যে মূল বাবা হকিকি বাবা যার ঘর আমরা জন্ম নেই, এই নইলে আমরা মূল বাবা বা তো হইলা হর বাবা নেই নিবা ধর্মীয় বাবা। আর আসল বাবা প্রথম বাবা থুকাইতে থুকাইতে আমার বাবার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা যাইতে যাইতে আদম বাবা ধরে কমেছে। আমার মা, আপনার মা, মার মা, তার মা, তার মা যাইতে যাইতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া পৌঁছলাম। তাহলে প্রথম বাপকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রথম মাকে বলে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবুল বশরে আউয়াল প্রথম মানুষ হলো, প্রথম পিতা হইল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। 2 নম্বর পিতা হইল আবুল বশরে সানি নূহ পয়গম্বর, যার ফ্লাটের সময় 80-40 জন মানুষ বাদে আর কেউ দুনিয়াতে রসুল না। মানবতার দ্বিতীয় যাত্রা শুরু হয়েছে নূহ পয়গম্বর তনে। খাদিজা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে খাওয়া আবুল বশরে সানি। আর আধ্যাত্মিক পিতা, আত্মার পিতা, নিঃস্বতী পিতা, যে পিতার মাধ্যমে আমরা দিল দিয়ে সাফাই দিতে পারছি, জাড়ুই দিয়া মুছিয়া সাফ করি দিল পরিষ্কার করি মুসলমানের নাম লাগাইতে পারছি, সেই পিতা হইলে ইব্রাহিম খলিলুল্লাহ। চিৎকার করে বলতে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম হইলে আবুল আম্বিয়া। আমি সংক্ষেপে শুনাইয়া যাইলাম কি 10 নবী বাজে। আদম তলে ইব্রাহিমের আগে মাত্র 10 জন নবী গেছে, আর ইব্রাহিম তলে নিয়ে ঈসা পয়গম্বর বনি ইসরাইলের শেষ নবী, আর আখেরি নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত
পর্যন্ত সব নবী ইব্রাহিম আলাইহিস সালামের খানদানের মধ্যে জন্ম দিয়েছেন। জুরে বাবুকে সুবহানাল্লাহ। বেটায় কইল তুমি আমারে চিনো নি বলে খিতা বলে আমার ফুয়ে গু এসপি ফুড়ি একটু দিছি আমার আরো গোষ্ঠীতে 40 গইবা লন্ডন আমেরিকাতে আছে জায়গায় জায়গায় বই দিছি এটা কই দিলা বই দাও আরো বেটা বলে তুই জানিলা আমার বাবা আসলাম মৌলানা আমার দাদা আসলাম মুফতি আমার ফুয়া ফসল মুফতি মসজিদের ইমাম দেশের বড় খতিব ফুড়ি নাসলা কোনটি টাইটেল দিছি মাদ্রাসায় পড়াইরা খারও পারবে কি হো না ইমাম সাহেব জুরে বুকা খারও পারবে কি ও লাইন বলো জুরে বুকা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আদরের ছেলে হইল খলিলুল্লাহ আলাইহিস সালাম। আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর ধরে দুনিয়ার 10 নবীদের সব পয়গম্বররা জন্ম দিয়েছেন জুরে বুকা সুবহানাল্লাহ। তাহলে দেখা গেল বাবার কাছে বাচ্চাইন্দর হক কিতা আদমে হক বাদে বাচ্চাইন্দর রাতে করতেন কিতা জানেননি? তফসিরে কুরতুবী বাহরও গাগিয়া তফসিরে কুরতুবীর মধ্যে সূরা বাকারার তফসিরের মধ্যে লেখা হইছে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম রে অলৌকিকভাবে মুজিজা স্বরূপ বেহেশতনে শ্রীলঙ্কার শরণদ্বীপের মধ্যে আনি বইছে। একবার তা খবরে সুবহানাল্লাহ। আমরা এই এশিয়ার মধ্যে নবী হল না আইলেও দুনিয়ার সব মানুষের ফয়লা মানুষ সব পয়গম্বরের ফয়লা পয়গম্বর মানবতার যাত্রা শুরু হয়েছে এশিয়া মহাদেশ থেকে জুড়ে বলবে সুবহানাল্লাহ। যে এই মাস হইল ইসরা বা মেরাজের মাস। এই মাসের 27 রাত্রিতে আল্লাহর রাসূলকে আল্লাহ আরো পর্যন্ত ডাকিয়া নিছিলেন মেরাজ নবীদের মুজিজার মধ্যে বড় মুজিজ হইল মেরাজ। তাহলে হইবা আসমানও কিলা উঠলা বলে সুবহানাল্লাহ হুকা সুবহানাল্লাহ। আল্লাহ কই সুবহানাল্লাহ আল্লাহ যেখান চাই করতে পারো কাজেই আল্লাহ লাগে কঠিন নাই জমিন তো নবীদের আল্লাহ আরো পর্যন্ত বলেছিল। আর আদম যে জমিন আইলা বেশ তো নেখিলা আইলা বলে মুজিজা স্বরূপ শ্রীলঙ্কার মধ্যে আনিয়ে নবুয়া নিয়েছে। জিবরাইলে বাদে গিয়া আদম আলাইহিস সালাম রে লইয়া আদম আলাইহিস সালাম 60 লম্বা আছে সুবহানাল্লাহ কত লম্বা 60 লম্বা কে 60 লম্বা হইলে আমরা হইলাম 3.5 যদি 3.5 হইলে কে খবর পর্যন্ত বেচতে বেশ 1.5 বাদে ফাও হইবা তো মানে কত 2 হাত তে আদমের সম্পর্কে 40 হাত লম্বা আছে কোন আর সুবহানাল্লাহ। বুখারীর হাদিসে বক্তা আপনারা চিন্তা করেন না যেমন এটা কিতা লাগাইলা কিতা কইলা বুখারীর হাদিস আছে মুহাদ্দিসিন এবং সাহাবায়ে হাদিস বলে গুমরা আপনারা জিগাইলে তারও কইবা তাহলে 40 হাত লম্বা ফাও জিওটা ফাও 40 হাত হইলে আতাউল্লাহ মসজিদে এক ফড়া আর দয়ালু বাজারে কোন আর এই দেশের বিমান যাইতে পারতো না যদি আদমে দৌড় দিতে বিমান লোকে দিতে পারতো কুদরতি মানে আল্লাহ এত শক্তি দিত সুবহানাল্লাহ। শরণদ্বীপ থেকে জিবরাইলে আদম আলাইহিস সালাম রে লইয়া গেছে ওনানে মক্কা শরীফ যেটা ইগান আমরা কোনো রাজায় বানাইছি না আল্লাহ এখান থেকে বলি রহমত করুকা ব্যস্তর একটা অংশ কানে দোগা খাদি হাসি কিতা খালেদা জিয়ারে তাই ইন্তেকাল করছেন খবর পাইছি আমরাও দোয়া করি আল্লাহ তাআলা ফেস্টিভ্যাল এই গাছবাদর প্রধানমন্ত্রী আসলা কিন্তু প্রধানমন্ত্রী খালেদা প্রধানমন্ত্রী বিগত হাসিনা ভারতের প্রধানমন্ত্রী বর্তমান বিশ্ব মডল আমেরিকার প্রেসিডেন্ট লাগাইয়া এরার আগ পর্যন্ত আদমের আগ পর্যন্ত কোনো মানুষ দিয়ে আল্লাহ কাবা ঘর বানাইছে না জুড়ে বাবা সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম রে নিয়া আল্লাহ কাবা শরীফ বানাইছেন। ফয়লা তাফসীরে কুরতুবীর বর্ণনা করতো ফয়লা কাবা বানানে ওয়ালা কে হইলা লেবুগা আরো আদম আলাইহিস সালাম তাহলে বোঝা গেল বাবার কাবা হইল বাচ্চাই করে আল্লাহ ওয়ালা বানাইবার লাগি মসজিদ বানাই কোথা সুবহানাল্লাহ জুড়ে বাবা সুবহানাল্লাহ। তে আদম আলাইহিস সালাম আবুল বশরে আউয়াল ফয়লা বাবা হইল আদম আর আবুল আম্বিয়া আবুল মুসলিমিন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মুসলমানের নাম রাখেন ইব্রাহিম খলিলুল্লাহ আমরা ভিতর হইলে ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম খলিলুল্লাহ রে মক্কা শরীফের মধ্যে আনাইয়া বিবি হাজেরার গেছে পটলা খাজুর দিয়া মসজিদে ফুটা পানি দিয়া আর অঙ্কুর যে জমজমর কুয়া আছে যারা হজ গেছেন উমরা গেছেন
দুনিয়ার মক্কা জিন্দেগি খাটাইলিছ নাই রে এরা গেলে দেখবা বাবে কাবার কোন সাইডে দিগিয়া জমজমর কুয়া হইল ওনানি হাজের আর ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাম অনু রাখিয়া আর আল্লাহ হইলা আল্লাহ বলেন যাও কি মানে সামনে সব বর্তমান সিরিয়া কোন সুবহানাল্লাহ এখন হইল কি না আল্লাহ দিলা 90 বছর বাদে এক বাচ্চা এই 90 বছর বাদর বাচ্চা এই বাচ্চা হওয়ার লগে লগে ইব্রাহিমের জবানের মধ্যে আছে লাইতা ইসমাঈলু ইয়াইসু আমামাকা ইসমাইল জন্ম নেওয়ার পরে ইব্রাহিমের জবানের মধ্যে দাঁড়িয়ে হয়েছিল লাইতা ইসমাঈলু ইয়াইসু আমামাকা ও আল্লাহ রে আমার ইসমাইল যদি তোমার সামনে লালিত পালিত হইতো এইটাই আমার চাওয়া এইটাই আমার পাওনা আমি চাই না বিশ্বের রাজা বন্ধু একজন বড়ির বড় জমিদার বন্ধু একজন ব্যবসায়ী বন্ধু এটা আমি চাই না আমি চাই তোমার দৌড়র খাদিম হইতো তোমার নাম মনে হইতো আল্লাহ বলতো নামাজ আদায় করতো নিয়ামতের শুকর আদায় করতো লাইতা ইসমাইল ইয়াইসু আমামাকা ধরে ফোকাস সুবহানাল্লাহ এখন এই কথা বলতে বলতে আল্লাহ বইলা ইব্রাহিম যাও আর ইব্রাহিম রে হো গিয়া থান হইতে বাচ্চা হইছে ওগুরে আর থান বেঠিরে মক্কা তো এক জায়গা দেখান যান কোন নিয়ে থানতে বুয়াইয়া তুইয়া সুবহানাল্লাহ কোন আবার সুবহানাল্লাহ এখন তাফসীরের কিতাবে লেখা আছে খোকটা খাজুর আর খোক ফুটা পানি এখন মানুষ কি সময় মক্কার ইয়াত্রার মধ্যে আসিল এখন জিব্রাইলে বললে আল্লাহ আল্লাহ হোসেন আপনি বাড়িতে বুঝুন যান এটা আমি না আগে আমি ওয়াক করিলে যে আয়াত তেলাওয়াত করি কারণ এটা এই সময় পাওয়া যাইতো এখন ইব্রাহিম আলাইহিস সালামে ফুয়ার পাও চাই না ভয় পাও চাই না ইকাম কন্যা একটা চাউলিও নাই রে একটা কুড়ে গরু নাই রে একজন মানুষ আন্দাজ নাই রে ইটা খাইবা দিলা ইটা রইবা দিলা ইটাও চিন্তা করলে না আল্লাহ যাবলা হইরা যাইতাম কি সে আল্লাহর বাড়ির খান্তা গোলামার ফুয়ার বউ আনা খাইয়া থাকতো না জুড়ে কোন গাছ এখন ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরারে তৈয়া ইসমাইল রে তৈয়া একটু সাইডে সাফা এবং মারওয়ার টিল্লার ও সাইডে গিয়া আড়া হয়ে গেছে ওর পরেও দিয়ে জনের দরদ নিয়ে দোয়া করা শুরু করছেন রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন দোয়া করে নাওড়ে গিয়া কইলো আল্লাহ ইদে ফুয়া তুইয়া গেছি লিয়ুকিমুস সালাত নামাজ প্রতিষ্ঠা করবার লাগে কিতাব প্রতিষ্ঠা করবার লাগে কোন আনেবা নামাজ প্রতিষ্ঠা করবার লাগে আর যত নিয়ামত পাইব সব নিয়ামতের চাইয়া শুকর আদায় করবার লাগে বাচ্চারে তুইছি রাজা বন্ধু চাইরাম না আরবর শাসক বন্ধু চাইরাম না দুনিয়ার রাজা বন্ধু চাইরাম না লিয়ুকিমুস সালাত আমার বাচ্চা নামাজ প্রতিষ্ঠা করব হে নামাজ আদায় করব আল্লাহ ওয়ালা বলবো নিয়ামতের শুকর আদায় করব এই নামাজ প্রতিষ্ঠা আর শুকর আদায়ের মাঝখানে উলামায়ে কেরামকে গুণরা ইনো পরিষ্কার করি এখানে বাঙ্গি বাঙ্গি হইবার সময় নাই এই নামাজ প্রতিষ্ঠা শুকর আদায়ের মাঝখানে কিছু রিজেক রুটির কথা হইয়া টাঙ্গি হয়ে গেছেন জোরে হোক সুবহানাল্লাহ তাহলে দেখা গেল মা বাবা বাচ্চারে ভালো করতে যত ধরনের শ্রম দেয় যত ধরনের মেহনত করে বাচ্চার আর্থিক উন্নয়ন যা কিছু চায় সমৃদ্ধ করবার লাগে যত চেষ্টা করে সব চেষ্টা করে মূল্যবান এবং দামি চেষ্টা হইল মা এবং বাবায় বাচ্চাকে আল্লাহ ওয়ালা করে ভুলিয়ে তোলা কিছুদিন পর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আইলা আওয়ার পরে পয়গম্বরের আমল আদমের বানাই কাবাদে বাঙ্গিয়া আড়াই এবং জঙ্গলায় পরিণত হয়ে গেছিল জায়গার মধ্যে জিবরাইলকে দেখাইয়া দিলা বলে ও জায়গা হইল আল্লাহর ঘর তুমি এবং তোমার ছেলে দুজনে আল্লাহর ঘর বানাও সুবহানাল্লাহ ইব্রাহিম আর ইসমাইলে দুজনে কাবার ঘর বানায় দেওয়াল উঁচা করোনার দোয়া হরণার দোয়া হরণিটা দোয়া এখন আমার কইবার টাইম নাই আমি 5 মিনিটের ভিতরে আমার কথা বলে আসল কথা বলতাম এই কথাগুলো আমি শেষ করে দিতাম সাইরা আচ্ছা তে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে কাবা বানাইলা কইলেন সুবহানাল্লাহ তাহলে আদি পিতা আদম
রুহানি পিতা ইব্রাহিম, আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালাম আদমে কাবা বানাইলা, রুহানি পিতা ইব্রাহিম আলাইহিস সালামে কাবা পুনর্নির্মাণ করলা। তাহলে বুঝা গেল বাবা খাম হইল, বাচ্চাদের আল্লাহ ওয়ালা বানালে মসজিদ মুখী করা, নামাজ প্রতিষ্ঠা করা, আল্লাহরে চিনাইয়া দেওয়া, কোরআন সুন্নাহ মতো জীবন যাপন করার ব্যবস্থা করে দেওয়া, কোরআন সুন্নাহর শিক্ষায় শিক্ষিত করা, দুনিয়া জগতে শিক্ষিত বানাইয়া, এমএ পাস করাইয়া, বড় বড় ডিগ্রি ডিপ্লোমা লাগাইয়া, বড় বড় অফিস এবং ব্যাংকের চাকরিজীবী বানাইয়া নিলে মডার্ন জিন্দগি করার মতো এটা আসল পাওনা এবং দেওয়া নাই। মা বাবার লাগবে চিন্তা করে যে বাবা এবং মাই বাচ্চেন ধরে আল্লাহ বানাইবার চেষ্টা করে, সেই মা এবং বাবা আসল জিনিস তারে দিল। তাহলে দেখা গেল প্রত্যেক বাড়ি এবং প্রত্যেক মহল্লার যত মা এবং বাবা আছে তার দায়িত্ব হইল নিজের সন্তানদের আল্লাহ বানায়। এরকম না আমি আমার কথা শেষ করা দিয়ে যাই, এরকম মিনিট হয়েছে জানলাম না, মাত্র মিনিট বাকি আছে।